যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। মাইয়াটার কথা একবার ভাইবা দেখো তো, কেমন ভয় পাইছে, কেমন অসহায় হয়ে আছে। তুমি যাই কিছু করো না কেন শবনম, এই বিয়েটা কিন্তু আমি কোনোদিন মাইনা নিব না। তোমার আর আমারে কোনোভাবে কেউ আলাদা করতে পারবো না, না ভয়, না ক্ষমতা, না কোনো লোভ লালসা দিয়া। মজনু তোর বোনরে বিয়ে করে নিয়ে গেছে ঠিকই, তুই কি মনে করছস ওই আজমল্লা এই বিয়ে মাইনে নিব? বাবার রাগের কারণটা কি সেটাই বুঝতেছি না। ভয়, যেন একটা কিছু হারাই ফেলছে, এই ভয়। তাই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেছে আপু। আমি না একবার ভাবছিলাম যে চাচুরে দিয়া বাবার একটু বুঝামো, কারণ চাচু যদি বাবারে বলে, বাবা সেটা পুরোটুকু না শুনলেও একটু ভাববো সেটা নিয়ে। কিন্তু দেখো এখন তো সেই পথটাও বন্ধ হয়ে গেল। এত চিন্তা করিস না তো তানহা, চিন্তা না করে কি করবো বলো। মারুফকে কিডন্যাপ করা হইল, আর ও ছাড়া পাওয়ার সাথে সাথে আমার বিয়া নিয়ে পড়ছে বাবা। আমার না মনে হইতেছে সবকিছু না একই সাথে হইতেছে, মানে আলাদা ঘটনা না। বাবা কিছু না কিছু একটা এড়াই যেতে চাইতেছে। তাহলে আর কি করবি? সত্যিটা জানো, সত্যি যদি খুব ভয়ঙ্কর হয়, ভয়ঙ্কর সত্য শান্তির থেকে অ্যাটলিস্ট ভালো আপু। এখন তো তুই একা না, আমিও আছি তোর লগে। আমি জানি আপু, আর আমি এটাও জানি যে আল্লাহ ঠিকই একটা না একটা পথ দেখাই দেবো আমাদের, ইনশাআল্লাহ। তানহা এখন হয়তো সবকিছু অন্ধকার লাগতেছে, কিন্তু সকাল হলে দেখবি পথে দেখা যায়। এই শোনো তো, চলো একটা কাজ করি। কি? আমরা দুইজনে মিলা যাই দেখি চাচার চাচি কি করে। কেন আসো না? আরে না, আরে মজা হইব, চলো। আমি যাব না, আরে আসো। আমি রুমে গেলাম আপু, আমি চাই, আমি বলতেছি শুনো না, আমি শুনো। এই আংটিটা কার? তোমার নিজে জামাই কিনছো না? আয় 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 আয়, বল বল। বসো তুমি এখানে, আমি তো এখানে না বসে। না অসুবিধা নেই, বল তুই। কি চাচি, টেনশন হইতেছে খুব? প্রথম প্রথম তো, তাই সবকিছু একটু কঠিন লাগতেছে। দেখবা কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। বাবাও সবকিছু মাইনা নিব, আর রুস্তম ভাই। ওই দিনটা যেন আল্লাহ তাড়াতাড়ি দেখায়। অবশ্যই দেখাইব, আর ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে তুমি এই বাড়ির মানুষ। জানো সামিয়া, এত ঘটনা এত কিছুর পরও কেন জানি আমার খুশি খুশি লাগতেছে। নিজের কেমন জানি সিনেমার হিরো হিরো লাগতেছে। এখন নিজের খুব নির্ভয় মনে হইতেছে, ফুরফুরা মনে হইতেছে। আমি তো তোর চাচিরে হারাই ফেলছিলাম। এত কিছুর পরও তোমার ফুরফুরা লাগতেছে না চাচু? আসলে ফুরফুরে লাগতেছে। গান শুনবি নাকি একটা? আরে না 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 কে? শাশু, আজকে রাতে যাই করে অ্যাটলিস্ট কান্না করো না। এই দেখছস দেখছস কি করে না করে আমার নিচের ভাতিজি আমার প্রতিবার কোনো মূল্যই দিল না। শোন, মনের মধ্যে যে কষ্টগুলি এগুলি হালকা করার চেষ্টা করতেছি আজকে।
চাচু একটু কথা ছিল তোমার লগে। কয়ে ফেল মন আমার ভালো আজকে। তুই যা চাবি তাই দিব। শোনো না, হয়েছে কি ওই যে নয়ন ভাই। নয়নের কি হইছে? সব ঠিক আছে তো? হ, সে কইছে। কস কি রে? এর তো খুশির বন্যা পাইতেছে। আমার বিয়ে হইলো, তারপর তোর বিয়া। আমগো বাড়িতে তো বিয়ার হাট বাজার বসে যেতেছে রে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। শুধু এটাই না, বলছে চাচির এটা খুব শীঘ্রই বিয়ের প্রস্তাব পাঠাইব। দেখছাস আমার বউয়ের ভাগ্য দেখছাস? সেই বাড়িতে আওয়ার পর থেকেই তোর বিয়ে লেগে গেছে। বিয়ার শুভ কাজের বন্যা বয়ে যেতেছে গা। চাচু থামো। আবার কি হলো? চাচু আরেকটা বোমা ফাটানো নিউজ আছে। তোর আর আমার নিউজের থেকে বোমা ফাটানোর নিউজ আর কি হইতে পারে? পারে পারে, আর সেই বোমা ফাটাইছে বাবা। তোর বাবা? আচ্ছা রচনা করে কত? চাচু, বাবা তানহারে জোর করে বিয়ে দিতেছে। পাত্র কে, কি আসবে কেউ কিছু জানে না। খুব তাড়াহুড়া করতেছে কালকে নাকি বিয়ে দিয়ে দিব। কালকে তানহার বিয়ে দিব? পাত্রকে কেউ জানে না, তানহার মতামত নেয় নাই? না না না, এটা হইতে পারে না তো। আমি তো ভাইজানের লগে আমি এখনই কথা কইতেছি। চাচু, কি? চাচু, আজকে এমনি অনেক কিছু হয়ে গেছে। আজকে আর কোনো কথা করো না। কোনো কথা কইতে দে, কালকে করো, সবাই মিলে একটা কথা কমনে। আজকে বরং তোমরা তোমার মতো সময় কাটাও। আমি খালি চাইছিলাম এই বিষয়টা তুমি জানো। আমি যাই। যা। তানহার উপরে তো বিপদ নেমে আসতেছে। বুঝতেছি আমি। কিছু একটা করো। ভাইজান খুব কঠিন মানুষ। ওনার সামনে দাঁড়ায়া কারো কোনো কথাই চলে না। আর সবে মাত্র ওনার সাথে আমার জগ রইল, মানবো আমার কথা? তবে একটা কথা মনে রেখো লাইলি, তানহার আমি একা ছাড়ব না। সুযোগ পেলে যেইভাবে হোক আমি তার রক্ষা করব। আমিও তোমার পাশে থাকো। আমি আমার নিজের ভালোবাসা বাঁচাইছি না, যদি প্রয়োজন হয় ভাইজির ভালোবাসার জন্য আমি লড়ব। তোমার লগে আমার জরুরি কথা আছে। কি কথা সাদেক ভাই? বিয়া ভাঙছো, আমার সম্মান নষ্ট করছো, পুরো বাজারের মানুষ আমার দিকে মিটমিট করে হাসছে, আমার টাকা খাইছো। ঠিক আছে, এখন আমার সব টাকা সুদে আসলে পাই পাই করে আমারে পরিশোধ করতে হইব। দেখেন সাদেক ভাই, এই ঘটনার মধ্যে আমার কোনো হাত ছিল না। আমি নিজেও তো অপমানিত হয়েছি। আমার কি দোষ ছিল কন? যা হয়েছে সেটা আসলে খুব খারাপ হয়েছে। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির আইছে এখানে, নিজের নির্দোষ বানাইতেছে এখানে। তোমার বাড়ি থেকে আমারে বানর বানায় পাঠাইছো, অপমান করে পাঠাইছো, এখন তোমার হাত নাই। হ্যাঁ সাদেক ভাই, আমি যা কইতেছি সব সত্য কইতেছি। আপনার 1 টাকাও আমি মাইরা খাবো না। তো কিছু টাকা খরচ হয়েছে, কোনো সমস্যা নাই। আমি আপনার সব টাকা আস্তে আস্তে দিয়ে দেবো। যতই সময় ভিক্ষা চাও রুস্তম, কোনো সময় তোমার আমি দিতে পারব না। সুদে আসলে সব টাকা, যত টাকা আমার কাছ থেকে নিছো খাইছো, হ্যাঁ, সব টাকা 1 সপ্তাহের মধ্যে আমার ফেরত দিতে হইব। দেখেন সাদেক ভাই, আমি তো পলা যেতেছি না। আমি তো কইছি আপনার টাকা দিব, কিন্তু জোরাজোরি করতে আইসে না। না দিলে কি করুম জানো? এমন শিক্ষা তোমার আমি দিব, জীবনও ভুলবো না। আমি ভুল করছি, তো একটা জিনিস বুঝতে পারছি, ভয় পাইলে মানুষ খালি চাপে। সাদেক ভাই, একটা কথা মনে রাখেন, ভুলে যাবেন না আমি রুস্তম, এই এলাকার ওয়ান এন্ড অনলি। ওয়ান এন্ড অনলি? ঠিক আছে, দেখুম নে কত বড় ওয়ান এন্ড অনলি।
এ সাদেক মহাজনের টাকা খাওয়া অনেন অনলির বুকের পাটা কতদিন নেই এরকম থাকে? আর আমিও দেখুম আপনি কয়দিন মানুষে ভয় দেখায় চলতে পারেন। অনেক ভুল করছি আপা, কিন্তু এইবার আর ভুল করুন না, আর পিছায় যাব না। অহন থেকে যা হইব সামনে থেকে সামলাম। কি ব্যাপার মা, তুমি এরকম মুখ গম্ভীর করে বসে আছো কেন? এদিকে তোমার ছেলের বিয়ের কথা পাকাপাকি হয়ে যেতেছে, আর তোমাকে দেখা মনে হচ্ছে তুমি খুশি না। আমি খুশি না কখন কইলাম? আমি অনেক খুশি, আর সামিয়ারও আমার অনেক ভালো লাগে রে মা। কিন্তু তারপরেও কইসা নিয়ে একটা ভয় কাজ করতেছে। কিসের ভয় কাজ করতেছে? প্রস্তাব যে নিয়ে যাব সেইটা তো বুঝলাম, কিন্তু আসমল চেয়ারম্যান বিষয়টা কিভাবে দেখব বুঝতেছি না রে। এই মানুষটাকে তো আমি অনেকদিন ধরে চিনি, সে যে কেমন খালি আমি একলা না, এই পুরা গ্রামের মানুষ জানে। মা তুমি এত চিন্তা করো না তো, ছেলে মেয়ে দুইজন দুইজনেরই চায়। এখানে প্রস্তাব দিতে সমস্যা কি? সমস্যা তো এইখানেই রে মা, সম্পর্ক হয় দুজনের মধ্যে, কিন্তু বিয়েটা হয় দুই পরিবার নিয়ে। মা, সামিয়া কিন্তু খুব ভালো মেয়ে, ও বিয়াতে রাজি। আমরা কিন্তু ওর কথা চিন্তা করেই বিয়েতে রাজি হয়েছি। আর সামিয়া কতদিন ধরে কষ্ট করতেছে, আর আজমল চেয়ারম্যান ছাড়া আমার তো মনে হয় না অন্য কেউ এই বিয়াতে দ্বিমত পোষণ করব। যদিও আমি সামিয়ার মার সাথে কথা কইয়া যাইতেছি, তারপরও কেমন জানি লাগতেছে। সামিয়া ঠিক আছে, সামিয়ার মাও ঠিক আছে, হয়তো ওকে বাড়ির সবাই রাজি আছে, কিন্তু সমস্যা ওই একজনের। ওই একজনের নিয়ে খালি এইখানে না, পুরা গ্রামটার মধ্যে একটা মানুষের সমস্যা, তা হইল ওই আজমল চেয়ারম্যান। মা এমনি করে আর কখনো কথা কেউ না, দেয়ালেরও কান আছে। কখন কে কি শুনা ফেলা এগুলি তো কম যায় না। সত্য কথা কইতে গেলেই তো ভয় পাইতে হয় রে মা, আর এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। হ মা, সেটা আসলেই সমস্যা, কিন্তু তাই বইলা ভয় পেয়ে তো চুপ করে থাকলে চলবো না, এটার তো একটা সমাধান করতে হইব। আর শোনো, যা হওয়ার পরে দেখা যাব, তুমি এখন শুভ কাজে কোনো দুশ্চিন্তা করো না। তুই তো অনেক বড় হয়ে গেছিস রে মা, আগে শুধু আবেগটা বুঝতি, এখন তো দেখি আমার মা বুদ্ধির কথাও বলে। নারী উদ্যোক্তা হয়েছি না, এখন কিন্তু মানুষও ভালো চিনি। আল্লাহ যদি রহম করে তাইলে এবার সত্যি সত্যি আমি আমার নয়নের মুখে হাসি দেখবই। অবশ্যই দেখবা মা, অনেক দিন তো ঝড়ঝাপটা গেল, এইবার দেখবা বসন্ত ঠিকই আসবো। না, ভাইজানের জন্য আমারই কিছু একটা করতে হবে।
তানহা তুই ঠিক আছোস? বাবা কারোরই তোর কাছে আসতে দিতে চাইতেছে না, অনেক কষ্ট চোখ ফাঁকি দিয়ে আইছি। বাবাকে বাইরে দাঁড়ায় পাহারা দিতে সাকু অনেকটা তাই রে। বাবা সবাইরে সাফ সাফ করে দিছে তোর সাথে যাতে কেউ কথা না কয়। তা না আমার না খুব ভয় লাগতেছে। কিসের? বাবা যদি সত্যি সত্যি জোর করে তোর বিয়ে দিয়ে দেয়, আমরা যদি কিছুই না করতে পারি। আমরা কিছুই বুঝতেছি না, বাবা হঠাৎ করে এমন হয়ে গেল কেন? এগুলো কেন করতেছে বাবা? আপু আমি না এখন নিশ্চিত কিসের? বাবা কোনো বড় খেলা খেলতেছে আপু। মানে মারুফের কিডন্যাপ, ওর ফিরে আসা, চাচুর বিয়ে, আমার এমনি আটকায় রাখা, আবার আমার বিয়েরও কথা বলা, সবকিছু আলাদা আলাদা ঘটনা না আপু। আমার কেন জানি মনে হইতেছে সবকিছুর মধ্যে একই যোগসূত্র। তুই কি ভাবতেছিস? বাবা চালাকি করছে? আমি জানি না আপু, কিন্তু সত্যিটা বাবার খুব কাছেই। তোর এমনি বন্দি করে রেখা আমি সহ্য করতে পারতেছি না। আপু তুমি পাগল নাকি? এটারে তোর বন্দি থাকা বলে না, তাই রে? এটা হলো পরীক্ষা আপু। কিসের পরীক্ষা? পরীক্ষাই তো আপু। যে মানুষ সত্যির পক্ষে থাকে তার ভয় পাওয়া ঠিক না। কিন্তু বোন আমার, তুই তো একটা মানুষ, তোরও তো ভয় লাগে। লাগে তো আপু, অনেক ভয় লাগে। মানুষে হারানোর ভয় লাগে, তোমাদের হারানোর ভয় লাগে, মাঝে মধ্যে নিজের ভবিষ্যৎটা নিয়েও ভয় লাগে। কিন্তু ভয় যদি মাথা নামায় দেয় তাহলে সত্যের উপর বিশ্বাস রাখলাম কই বলো? আপু কান্না কইরো না তুমি। দেখো আল্লাহ আমার এই পর্যন্ত আনছে, তাহলে দেখবো বাকি রাস্তাটাও সেই দেখাই দিব। তানহা বোন আমার, তুই এত শক্ত কবে হইনি? শক্ত কই হইলাম আপু, আমি তো তাও ভয় পাই। এই ভয়টা না আমার সিদ্ধান্ত নিতে দেয় না। কিন্তু শোনো আপু, এবার যা কিছুই হয়ে যাক আমি সত্যর পথ ছাড়বো না। কখনো ছাড়বে না আপু, যদি আমার জন্য তোমার লড়তে হয়, বাবার বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাইলে তাহলে দেখবি আমি সবার আগে দাঁড়ায় আছি। তাইলে আর আমার কিসের ভয় আপু? সামিয়া, এই সামিয়া, দেরি করিস কেন? বাবা, তানহা আমি চাই আমি আবার আসুন। ঠিক আছে, আইসো কিন্তু আপু। আসো। আমার কেন জানি মনে হইতেছে আকাশের কালো মেঘ শুইরা আবার আলো উঠব। শক্তি লুকায় রাখাছে, কিন্তু সত্যির হারাই দেওয়া যায় না। বাচ্চু চেয়ারম্যান এলাকার মাইয়া নিয়া আমার বাড়িতে ঢুকছস। আমার মান সম্মান, আমার রাজনীতি, আমার অবস্থান তুই এক লহমায় মাটির সাথে মিশিয়ে দিছস। আজমল চেয়ারম্যান হুট করে তানহার বিয়ে দিতে চায়, কিন্তু সামিয়া আপুর বিয়েই তো এখনো হয় নাই, তাইলে তানহার এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকারটা কি? কিন্তু তানহার ভালো মন্দ তোর চেয়ে আমি বেশি বুঝি। আমি জানি বাবা তুমি আমাকে ভালো চাও, কিন্তু একটা অচেনা মানুষের লোকে হুট করে। অনেক গুছাইছে, আর গুছানোর দরকার নাই।
এমনি তোর বোনে যে কাণ্ড ঘুরে বেড়াইতেছে